হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব খাসির মাংস, মটন গ্রেভি। তো এখানে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি মশলাগুলো, গুঁড়ো মশলা, লবণ, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এগুলো একটু আমি পানি দিয়ে মিক্স করে নেব মশলাগুলো ভালো করে। তারপরে এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, কালা এলাচ, সাদা এলাচ আর কারি পাতা, পেঁয়াজ। এগুলো একটু আমি ভালো করে ভেজে নিব। তো এগুলো একটু আমি ভালো করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা। তো এগুলো একটু ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা বের হয়ে যায়। তো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মশলা গুঁড়োগুলো একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম। তো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এই তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল সাইড হয়ে বের হয়ে গিয়েছে। তো এবার এখানে দিয়ে দিব আমি ধুয়ে রাখা মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তো 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি মাংসটা। এবার এখন আরো একটু নেড়ে চেড়ে দিব। এবার এখানে দিয়ে দিব আমি গরম পানি 1 মগ। গরম পানি দিয়ে দিয়েছি। এবার আরো একটু নেড়ে আমি ভালো করে পানিটা মাংসর মশলার সাথে মিক্স করে দিব। তো মিক্স করা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট আমি রান্না করব। আরো 10 মিনিট রান্না করার পর এবার এখানে দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়ো দিয়ে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেছে, আবার ঢেকে আরো 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট রান্না করার পর আমার মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে ধনিয়া পাতাগুলো একটু মিক্স করে আরো 3 মিনিট মান রান্না করব। তো 3 মিনিট রান্না করার পর আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে, মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলও বেশি নাই, মিডিয়াম রেখেছি আমি ঝোলটা। তো এখানে একটা সার্ভিং ডিশে আমি নামিয়ে সার্ভ করে নিব। তো আমি সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি আজ ভিন্ন ভাবে রান্না করছি। মাংসটা আগে মশলা দিয়ে মাখিয়ে নেই, মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর মাংস দিয়ে মাংসটা রান্না করছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন। বা